কক্সবাজারের খরুশকুলে নয়ন সাধু নামের এক হিন্দু সন্ন্যাসীকে বাড়ি থেকে ডেকে নিয়ে ৩ দিন গুম রাখার পরবর্তী সময়ে গতকালকে তার মরদেহ এক গভীর জঙ্গলে পাওয়া যায়। দেখেন, এই যে তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে গুম করা হলো, সেই ঘটনা আমরা কোনো নিউজ মিডিয়া দেখিনি। এবং যে বিকৃতভাবে তার লাশকে গাছে ঝুলিয়ে রাখা হয়েছে, মরদেহ দেখে সবাই সন্দেহ করতেছে তাকে বিকৃতভাবে অত্যাচার করে মারা হয়েছে। দেখেন, এই যে একটা ধর্মের যারা লিডিং পজিশনে আছে, যারা সাধু সন্ন্যাসী মঠের গুরু, তাদের উপর আক্রমণ মানে সমগ্র সম্প্রদায়ের উপর এক ধরনের নেগেটিভ একটা বিদ্বেষ পোষণের একটা বার্তা। কেন দেখেন, যদি একটা সিভিলিয়ান বা একটা নর্মাল মানুষ আক্রান্ত হয়, সেক্ষেত্রে তার ফ্যামিলি বা তার পরিচিত সমাজের হয়তো মানুষজন ইফেক্টেড হবে। বাট একটা ধর্মের যখন সন্ন্যাসীকে আক্রমণ করা হয়, সেক্ষেত্রে সমগ্র ধর্মটাকে ভেনিশ করার জন্য বা সমগ্র জাতিগোষ্ঠীকে ভেনিশের জন্য যে প্ল্যান চলতেছে, সেটা জিনিসটা বোঝা যায়। এই প্রত্যেকটা আক্রমণের পিছনে এক ধরনের বিদ্বেষ কাজ করে। এবং আমরা যে নিউজটা জানি না তিনি 3 দিন গুম ছিলেন, এই ব্যাপারটা হলো একটা ভয়ঙ্করভাবে মিডিয়া যে হিন্দু সম্প্রদায়কে কর্নার করে রাখে, এটার একটা চরম উদাহরণ। কয়েক মাস আগে মহিবুল্লাহ নামের এক হুজুর নিজে অপহরণের নাটক সাজায় এবং কোথায় যেন গিয়া মাঠের মধ্যে আপনার নিজে উলঙ্গ হয়ে শুয়েছিল। তার ছেলে প্রকাশ্য জনসভায় বলছে যে তার বাবাকে কেন অপহরণ করা হলো, সে 100টা হিন্দুকে গলা কাটা মারতে চায়, প্রকাশ্য জনসভায় বলছে। এবং আপনারা নিউজ মিডিয়া সার্চ দিলে দেখবেন। এবং সে যে নাটক করছে সেটা কোনো হিন্দু মিডিয়া প্রতিবেদন করে নাই। মহিবুল্লাহের নাটক ধরছে দ্য ডিসেন্ট, সেটা কোনো হিন্দুদের মিডিয়া না। এবং সেই ঘটনাকে কেন্দ্র করে বিক্রমপুরী নামের এক হুজুর TMD অর্থাৎ টোটাল মালাউন ডেথ নামের একটা ক্যাম্পেইন চালায়, অর্থাৎ সকল হিন্দুদেরকে সে গণহত্যা করতে চায়, সে পুলিশের উপর মব উস্কায়া দেয়। এই ঘটনাগুলো করার পরে যখন তার নাটক ধরা পড়লো, তার ছেলে যে প্রকাশ্য দিবালোকে হিন্দুদের গণহত্যা করতে চাইলো, তার কোনো বিচার হয় নাই। তো যেই দেশে হিন্দুরা আসলে কিছু করেই নাই, এবং সে নাটক সাজাইছে ইসকন নাকি তাকে চিঠি দিছে, হুমকি দিব, যে অপহরণ করবো সেকে আগে চিঠি দিব। মানে এটা যারা বুদ্ধিসম্পন্ন তারা সবাই বুঝছে, কিন্তু যারা জঙ্গি মনস্ক আছে তারা হিন্দুদেরকে গণহত্যা করার একটা প্লট সাজানোর জন্য জাস্ট এই নাটকটা করছে। এবং হুজুরের নাটক ধরা পড়ার পরেও তার ছেলেকে কিন্তু কোনো শাস্তির আওতায় আনা হয় নাই, না বিক্রমপুরকে এই ইস্যু নিয়ে কিছু বলা হয়েছে, না হুজুরকে আইনের আওতায় আনা হয়েছে। যেখানে হিন্দুদেরকে এভাবে ফাঁসানো হয়, সেখানে কি বিদ্বেষবশত হিন্দুদের সন্ন্যাসীকে খুন করা খুবই আশ্চর্যের বিষয়। এবং একজন সন্ন্যাসীকে কিভাবে জেলে দিনের পর দিন নির্বিচারে শুধুমাত্র রাজনৈতিক প্রোপাগান্ডায় তাকে আটকে রাখছে মেজরিটিকে খুশি করার জন্য। তো যেই দেশে হিন্দুদেরকে এভাবে ট্র্যাপ করা হয়, এখন হিন্দু যুবকদের ট্র্যাপ করা হইতেছে, যুবতীদের ট্র্যাপ করা হইতেছে। এবং এই ব্যাপারটাতে তাৎক্ষণিক অ্যাকশন এবং তদন্তের প্রয়োজন ছিল, কিন্তু প্রশাসন কর্তৃক তেমন কোনো আমরা কার্যক্রম দেখি নাই। তো দেখেন, এই যে একটা হুজুর নিজে অপহরণের নাটক সাজালো, এটা নিয়ে সারা দেশ তোলপাড় হয়ে গেল, অথচ একজন সন্ন্যাসী 3 দিন গুম থাকলে আমরা জানতে পাই না। এ হলো বাংলাদেশের হিন্দু সমাজের অবস্থা, মিডিয়ার অবস্থা। বাংলাদেশে TMD হ্যাশট্যাগ ক্যাম্পেইনকে প্রমোট করে, যারা এই যে প্রকাশ্য জনসভায় হিন্দুদেরকে হত্যা করার কথা বলে তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা হয় না। সে আবার আমার কাছে আইসা জিজ্ঞেস করবে, ভাই পশ্চিমবঙ্গে কেন মাদ্রাসার বাজেট একটা উত্তরবঙ্গের পুরো জেলার থেকে বেশি? কেন ভাই এখানে ওয়াকফ বোর্ড আছে? কেন ভাই সেখানে সংখ্যালঘু মন্ত্রণালয় আছে? ও সরি, এগুলো জিজ্ঞেস করবে না। জিজ্ঞেস করবে ভাই বিহারে কী হয়েছে, উত্তরাখণ্ডে কী হয়েছে, ভাই উত্তরপ্রদেশে কী হয়েছে, হরিয়ানায়, পন্ডিচেরি, ছত্তিশগড়ে কী হয়েছে। ভাই আমি তো এজেন্সি না, তো আমাকে তো জিজ্ঞেস করে লাভ নেই, আমি মিডিয়াও না, এগুলো ইনকিলাব ভালো বলতে পারবে। তো যে নিজ দেশে এই প্রকাশ্য দিবালোকে হিন্দুদের গলা কাটা সাপোর্ট করে, সে আবার আরেক দেশের জনসংখ্যার খবর আমার কাছে নিতে চায়। তো এই যে দেখেন এই দ্বিচারিতা, সেটা আমরা মিডিয়ায়, প্রশাসনের সব জায়গায় দেখি। তো যেহেতু কক্সবাজার স্বরাষ্ট্রমন্ত্রী এলাকা, সেক্ষেত্রে প্রশাসনের কাছে অনুরোধ থাকবে যে এই ধরনের সাম্প্রদায়িক বিদ্বেষের ঘটনা আপনাদের হস্তক্ষেপেই কমতে পারে, এবং এই জিনিসটার পুঙ্খানুপুঙ্খ সঠিক তদন্তের মাধ্যমে খুব অতি দ্রুত আমরা বিচার চাই। এবং সংখ্যালঘু হিন্দু নির্যাতন হলে বাংলাদেশে কখনো আপনার বিচার হয় না। এই কারণে ইট মারলে যখন পাটকেল না আসে, সেই ক্ষেত্রে কখনো নির্যাতন কমে না। তবে আশা রাখবো নতুন সরকার এই সন্ন্যাসী হত্যার যথাযথ বিচার করবে এবং দোষীদেরকে শাস্তির আওতায় আনবে।